হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সবাই কথাগুলো মন দিয়ে শুনবেন আর বুঝবেন। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পর তিনার এক মুরিদ ওনাকে স্বপ্নতে দেখতে পান। স্বপ্নতে দেখার পর বলতেছে, হযরত আপনার ইন্তেকালের পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি কি জিজ্ঞাসা করেছে? হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, শুনবে তবে শোনো, আমি যখন ইন্তেকাল করি, ইন্তেকালের পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর আমাকে জিজ্ঞাসা করতেছেন, হে বায়েজিদ, দুনিয়াতে তোমাকে চলাফেরা করার জন্য দুইটা পা দিয়েছিলাম, দুনিয়ার নাজ নিয়ামত দেখার জন্য দুইটা চক্ষু দিছিলাম, দুনিয়ার নাজ নিয়ামত স্পর্শ করার জন্য দুইটা হাত দিছিলাম, আমার নিয়ামত গুলো খাওয়ার জন্য মুখ দিয়েছিলাম, দুনিয়াতে কোনটা ভালো কোনটা মন্দ বোঝার জন্য তোমাকে ব্রেন দিয়েছিলাম, কিন্তু তুমি আজকে আমার কাছে আসছো, আমার জন্য কি নিয়ে আসছো? আজকে আমার কাছে আসছো, আমার জন্য কি নিয়ে আসছো বায়েজিদ? হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মাথাটা নিচু দিকে দিয়ে মনে মনে কল্পনা করতেছেন, দুনিয়াতে তেমন কোন আমলই করি নাই, যেগুলো আমল হচ্ছে ত্রুটিমুক্ত, সবগুলো আমলের মধ্যে ত্রুটিযুক্ত, এমন কোন আমল তো মনে হয় না ইখলাসের সাথে করছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য করছি, এমন তো কোন আমল মনে হয় না। কারণ এই আমলগুলো যদি আমি বলি শুধু অনার্থক বলা হবে, কিন্তু এর দ্বারা কোনো ফায়দা হবে না। তখন তার মনে পড়ে গেল, আমি তো মুসলমান, আমার তো তাওহীদ রয়েছে, আমি তো আল্লাহর সাথে কাউকে শরীক করি নাই, লা শারিকা লাহ, কখনো আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি নাই, কাজে এইটা আল্লাহর সামনে পেশ করে দেখি। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে পরদিগার, দুনিয়াতে এমন তো কোনো আমল মনে হয় করি নাই যেটা আপনাকে সন্তুষ্টি করানোর জন্য হয়েছে, কিন্তু রব্বে কারীম একটা খাঁটি তাওহীদ নিয়ে আসছি, যে তাওহীদ কিনা আপনার সাথে কাউকে শরীক করি নাই, যে তাওহীদ কিনা আপনার সাথে কাউকে শরীক করি নাই, লা শারিকা লাহ, আপনি ব্যতীত অন্য কাউকে খোদা মানি নাই, আপনি ব্যতীত অন্য কারো সামনে মাথা ঝুঁকায় দেই নাই, মাথা লুটায় দেই নাই, কাজী আমার তাওহীদ রয়েছে, আমার খাঁটি ঈমান রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, আমা তাযকুরু লাইলাতাল লাবান, মনে পড়ে কি সেই রাতের কথা? বায়েজিদ, সেই রাতের কথা কি তুমি ভুলে গেছো? হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এক রাতে দুধ পান করেছিলেন। দুধ পান করার পর তার প্রচন্ড পেট ব্যথা শুরু হয়ে যায়। এক সময় যখন সে অনেক পেট ব্যথা শুরু হয়ে যায়, না পেরে সে বলে দিয়েছে যে দুধ পান করার পর থেকে আমার পেট ব্যথা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ধমকের সুরে বললেন, রাগান্বিত হয়ে বললেন, বায়েজিদ, সেই দুধকে তুমি তোমার পেট ব্যথার কারণ বানিয়েছো, কিন্তু সেই দুধের কোনো ক্ষমতা ছিল না পেট ব্যথা হওয়ার জন্য, সেই দুধের কোনো ক্ষমতা ছিল না তোমার পেটে ব্যথা দেওয়ার জন্য। আমি আল্লাহ চাইছি তো হইছে, আমি আল্লাহ হুকুম দিছি তো হইছে, অন্যথায় সেই দুধের কোনো ক্ষমতাই ছিল না তোমার পেটে ব্যথা দেওয়ার জন্য। এটাই কি তোমার সেই তাওহীদ? এটাই কি সেই তোমার তাওহীদ? এটাই কি তোমার সেই ঈমান যেটা তুমি আমার সামনে পেশ করছো? আমাদের কিরকম হয় না? আমরা যদি কোনো সমস্যায় পড়ে যাই তাহলে বলি অমুকের জন্য এটা হয়েছে, অমুকের জন্য, অমুক জিনিসের জন্য এটা হয়েছে, ওইটার জন্য এটা হয়ে গেছে, কিন্তু ওটার কোনো ক্ষমতাই নাই। আজকে বেশি গোসল করছি বিধায় আমার ঠান্ডা লেগে গেছে, গোসলের পানির কোনো ক্ষমতা নেই আপনার ঠান্ডা লাগা, আল্লাহ চাইছে তো হয়ে গেছে। আমাদের কথার ছলে বলে কখন কোথা থেকে ঈমান হারিয়ে যায় আমরা নিজেরও বলতে পারি।